দিন কয়েক আগে প্রথমে হালকা জ্বর ৯৯ কি ১০০, ২-৩ দিন চলে এভাবেই। ছিল না অন্য কোনো লক্ষণ। হঠাৎ জ্বর উঠে যায় ১০৫ ডিগ্রি ফারেনহাইটে, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট। পরে ৮০ বছরের আব্দুস সামাদ ব্যাপারীকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবছর ডেঙ্গুর চিত্র এরকমই। প্রথমে তেমন লক্ষণ প্রকাশ না পেলেও হঠাৎ করেই জটিল আকার ধারণ করছে। ডেঙ্গুর জীবাণু ধীরে ধীরে শরীরে প্রবেশ করে প্রচণ্ড জ্বর, তীব্র মাথা ব্যথা থেকে শ্বাসকষ্ট সবই আঘাত হানে একসঙ্গে। কালকে পানি খাওয়াইতে হয়েছিল, শ্বাস খুব বাইরে গেছে। ১০৩ থেকে ৪ ডিগ্রি জ্বর আসছে, তখনই ওর টেস্ট করার পরে দেখা যাচ্ছে ডেঙ্গু। বারবার বাথরুমে যেত, প্লাস ওর ব্যথা করতো, শরীর অনেক প্রচণ্ড ব্যথা। জ্বর চিকিৎসা আপনার শরীর ব্যথা, প্রচণ্ড ব্যথা আর বমি ভাব, কিন্তু আমার বমি হয় নাই, কিন্তু প্রচুর ব্যথা। আইইডিসিআর এর এক গবেষণা অনুযায়ী এবারে ডেঙ্গু আক্রান্ত ৬৯.২% রোগীর সেরোটাইপ ডেন-2, যেখানে রোগী বোঝার আগেই হয়ে যান গুরুতর আক্রান্ত। জ্বর যখন আসছে তখন আমি ঘুমাইতে পারি না, ঠিক আছে। বিছনাত পড়লে মানে জানা খালি ছটপট করে, আর মাথার মধ্যে কেন 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 করে। প্রথমত আমি নর্মাল জ্বর, তারপর ২৪ তারিখের ডিগদামানি একবারে বিছনাতে করতে যাইনি, তারপর টেস্ট করলাম, তারপরে ডেঙ্গু ধরা পড়ছে। চিকিৎসকরা বলছেন প্রথম ৭ দিন ডেঙ্গু পরীক্ষার ফলাফল নেগেটিভ আসতে পারে। এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। জ্বর থাকবে, সাথে যদি তার ব্যথা এবং পেটে ব্যথা, যেটা বললাম, পেটে ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, বমি, এগুলো হলে বা রোগী যদি মনে করে যে খেতে পারতেছে না, একটু দুর্বল লাগতেছে বা নিস্তেজ হচ্ছে, তার সাথে সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শরীরের তাপমাত্রা ৯৯ কিংবা ১০০ ডিগ্রি ফারেনহাইট। মাথা ব্যথা আছে, কিন্তু অল্প আছে ডায়রিয়ার লক্ষণও। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর এই সময়টাতে অন্তত এসব লক্ষণকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। এমন লক্ষণ শরীরে প্রকাশ পেলে দ্রুতই যেতে হবে হাসপাতালে, নিতে হবে ডাক্তারের পরামর্শ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।